ঈদ উপলক্ষে রাজগঞ্জে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বস্ত্র বিতরণ। আগামীকাল পবিত্র ঈদ, সেই উপলক্ষে দুস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ধারার উদ্যোগে ও রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার প্রায় 2 শতাধিক দুস্থ মানুষকে নতুন বস্ত্র তুলে দেন বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ধারা, পানিকুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার, সুখানী গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল রায় সহ অন্যান্যরা। এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় বলেন, আগামীকাল পবিত্র ঈদ, সেই উপলক্ষে প্রতি বছর পঞ্চায়েত সমিতির সদস্য সর্বাণী ধারা নিজের উদ্যোগে বস্ত্র বিতরণ করে থাকেন। আজ প্রায় 200 জনকে বস্ত্র তুলে দেওয়া হলো। এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। নিশ্চয়ই জানেন যে আগামীকাল পবিত্র ঈদ, সেই ঈদ উপলক্ষে আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং আমাদের রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির 12 নম্বর যে পঞ্চায়েত সমিতির দলনেত্রী সর্বাণী ধারা, তার উদ্যোগে প্রতি বছর ঈদের সময় ও বস্ত্রদান করে। তার উদ্যোগে আজকে এই ফাটাপুকুরে তার বাড়ির সামনে প্রায় 200 জনকে ঈদ উপলক্ষে বস্ত্রদান অনুষ্ঠান করা হবে। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন যার উদ্যোগ সর্বাণী ধারা, এবং উপস্থিত আছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার, আমাদের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, আমাদের প্রাক্তন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা আমাদের মোশাররফ হোসেন থেকে শুরু করে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষা আমাদের অর্চনা রায় বর্মন, এই অঞ্চলের প্রধান আমাদের পাপিয়া সরকার থেকে শুরু আরও অনেক পঞ্চায়েত সদস্য আছে, আমাদের দীপালি থেকে আরও 2 জন আছে, এবং সংখ্যালঘুর সভাপতি ফিরদৌস রহমান, আমাদের ছাত্র পরিষদ ইয়াসিন আলী থেকে শুরু করে এই অঞ্চলের সভাপতি উত্তম থেকে শুরু করে আবির, শিক্ষা ছেলের আবির থেকে শুরু প্রত্যেকে অনেকে দেবার থেকে শুরু করে সন্তোষ থেকে অনেকে উপস্থিত আছে। দেখলাম এর উদ্যোগটা প্রতি বছর দেয় ঈদ উপলক্ষে, তাই রাজগঞ্জের বিধায়ক হিসাবে সর্বাণী ধারাকে সহস্র সহস্র ধন্যবাদ জানাই যে প্রতি বছর যে পবিত্র রমজান উপলক্ষে, ঈদের উপলক্ষে যে এই এলাকার দুস্থ মানুষদের যে বস্ত্রদান অনুষ্ঠান, তার জন্য রাজগঞ্জের বিধায়ক হিসাবে তাকে সহস্র সহস্র ধন্যবাদ।